আসসালামু আলাইকুম। আইবের ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ অংশ রয়েছে, সেই এমসিকিউ অংশে ধারণা করে উত্তর দেওয়া যায় কিনা? অর্থাৎ সম্পূর্ণ নিশ্চিত না হয়েও এমসিকিউতে অংশগ্রহণ করা যায় কিনা? আইবিএর ভর্তি প্রত্যাশীদের এটা একটা কমন প্রশ্ন। আমার নাম রেদওয়ান। আমি আইবিএ এমবিএ 50 ব্যাচের একজন ছাত্র ছিলাম। আমার আইবিএ জার্নির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আজকে এই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, এমসিকিউতে আপনি নিশ্চিত না হয়ে উত্তর দেবেন কি দেবেন না, এটা নির্ভর করছে একটা ছোট্ট ম্যাথমেটিক্সের উপরে। আপনি একটু চিন্তা করেন, ধরে নেন একটা প্রশ্নে 4টি অপশন রয়েছে এবং এই 4টি অপশনে আপনি যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনি 0.25 মাইনাস পাবেন। যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনি 1 নম্বর পাবেন। তাহলে আপনি হিসাব করেন, আপনি যদি সম্পূর্ণ ব্লাইন্ডলি অর্থাৎ একদমই নিশ্চিত না হয়ে যদি সেই প্রশ্নটাতে উত্তর দেন, তাহলে আপনার সম্ভাব্যতা রয়েছে আপনি যদি এরকম 4টি প্রশ্ন উত্তর দেন তাহলে আপনি শুধুমাত্র একটিতে সঠিক উত্তর দিতে পারবেন এবং 3টি আপনার ভুল হবে। একটা সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি 1 নম্বর পাবেন এবং 3টা ভুল উত্তর দেওয়ার জন্য আপনি প্রতিটাতে 0.25 করে মাইনাস পাবেন, অর্থাৎ 0.75 আপনি মাইনাস পাবেন এবং 1 থাকবে আপনার পজিটিভ। তাহলে নেট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনি 0.25 কিন্তু পজিটিভ থাকছেন। তার মানে যেটা দাঁড়ায়, যে প্রশ্নের 4টা অপশন রয়েছে সেই প্রশ্নে যদি আপনি যদি একদম ব্লাইন্ডলি উত্তর দেন এবং সেখানে যদি 0.25 মাইনাস থাকে তাহলে কিন্তু আপনি নেট পজিটিভই থাকছেন। কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে আইবিএর ভর্তি পরীক্ষায় কিন্তু আপনার 4টি অপশন থাকে না, এখানে আপনার 5টা অপশন থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ব্লাইন্ডলিও যদি কোনো প্রশ্নের উত্তর দেন সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্নগুলো একেবারে না পড়ে কিন্তু উত্তর দেই না। অর্থাৎ প্রশ্নটি আপনি পারবেন কি পারবেন না, অর্থাৎ আপনি জানেন কি জানেন না সেটা বিবেচনা করার জন্য কিন্তু আপনাকে প্রশ্নটা পড়তে হবে। তো সেই পড়ার সময় কিন্তু একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম আপনাকে সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো এই সময়টাতে আপনি বিশেষ করে অঙ্ক অথবা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এই সেকশনে যদি আপনি সময় দেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত কিছু নম্বর অর্জন করতে পারেন। তাহলে আমার সাজেশন হচ্ছে, আপনি সম্পূর্ণ ব্লাইন্ডলি আপনি এমসিকিউ অ্যাটেন্ড না করে অন্ততপক্ষে আপনি 2টো অপশনকে শর্টলিস্ট করেছেন এবং আপনি নিশ্চিত যে এই দুটো অপশন থেকে একটা অপশন সঠিক রয়েছে। আপনি শুধুমাত্র সে সকল এমসিকিউগুলোতেই অংশগ্রহণ করেন। দেখেন, এটা শুধুমাত্র আইবিএর ক্ষেত্রে না, যেকোনো এমসিকিউর ক্ষেত্রে যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে সেখানে অবশ্যই আমার সাজেশন থাকবে যে আপনারা যদি শর্টলিস্ট করতে পারেন, যে 2টো অপশনের মধ্যে আপনি নিশ্চিত যে একটা সঠিক রয়েছে, আপনি শুধুমাত্র সেগুলোতেই অ্যাটেন্ড করেন। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আপনি 2টো প্রশ্ন থেকে একটি আপনার সঠিক হবে, মানে আমি সম্ভাব্যতার সূত্র ধরে বলছি, 2টো প্রশ্ন থেকে একটা সঠিক হবে এবং একটার জন্য আপনি 1 নম্বর পাবেন এবং একটা ভুল উত্তর দেওয়ার জন্য আপনি 0.25 আপনার মাইনাস হবে। তাহলে নেট কিন্তু আপনার পজিটিভ থাকছে। সুতরাং লং স্টোরি শর্ট, আইবিএতে যদি আপনি এমসিকিউ অ্যাটেন্ড করেন এবং আপনি যদি 2টো অপশন শর্টলিস্ট করতে পারেন এবং নিশ্চিত হতে পারেন যে 2টো অপশনের মধ্যে একটি সঠিক উত্তর রয়েছে, শুধুমাত্র সেই সকল এমসিকিউগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন এবং সম্পূর্ণ ব্লাইন্ডলি এমসিকিউ অ্যাটেন্ড করা এটা বুদ্ধিমানের কাজ হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।